যে নারী এবং পুরুষকে বিশ্বনবীও লানত করেছেন, আল্লাহ তাআলাও লানত করেছেন। নাউজুবিল্লাহ। যে মানুষকে আল্লাহ লানত করে সে মানুষটি আর যাই হোক জান্নাতি মানুষ হতে পারে, আর যাই হোক সৎ মানুষ হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াল মুগায়্যিরাতি খালকিল্লাহ ওয়াল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ লানত করেছেন। তারপর কি বলছেন, মালিয়া লা আনহু মা লানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ। নবীজি শুধু যে নিজেই লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, বিষয়টা এরকম না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এবং যাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, এই লানতকৃত অনেকে আছে যারা ইমানদার মুসলমান, ইমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারপরেও আল্লাহ লানতের মধ্যে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। কিছু মানুষ আছে যারা নিজেরা লানতের মধ্যে পড়ে নাই, কিন্তু যারা লানত যাদের উপরে পড়েছে বা লানতগ্রস্ত, যাদের উপরে লানত আরোপিত হয়েছে, তাদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করে। এক তো হচ্ছে অঙ্কন যে করে, দুইজন কিন্তু এখানে। এক হচ্ছে অঙ্কন করে দিচ্ছে, আপনি চুল কাটাচ্ছেন, একজন কাটছে আরেকজন কি কাটাচ্ছে, মানে নাপিত আর যিনি কাস্টমার। ঠিক আছে, উদাহরণ দিলাম আর কি। চুল কাটলে আবার জাহান্নামী মনে করেন না। উল্কি যে উৎকীর্ণ করছে সে তো জাহান্নামী, আবার যে করাচ্ছে মানে ক্রেতা আর হচ্ছে বিক্রেতা, মানে যিনি গ্রহণ করছে আর যিনি এই কাজটাকে সম্পাদনে সহযোগিতা করছে, দুইজনই কি জাহান্নামী। 3 নাম্বার বলছেন ভ্রু প্লাগকারী উত্তোলনকারী অনেক নারীরা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভ্রু দিয়েছে, তারপরেও এটা পছন্দ করে না। আল্লাহর এই সৃষ্টিটাকে পছন্দ না করে অনেক সময় চিকন করে ভ্রুটাকে কেটে ফেলায়, খুর দিয়ে উৎকীর্ণ করে ছেঁচে ফেলায়। এমন ভ্রু যদি হয় যেটা দেখলে মানুষ বিশ্রী মনে হয় এবং দেখলে বিকৃত চেহারা মনে হয়, সেটাকে সৌন্দর্যের জন্য হালকা কাটতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ভ্রু দিয়েছে, এই ভ্রুটাকে আপনার পছন্দ হচ্ছে না। আল্লাহ কেন এখানে বাঁক দিল? এটা সোজা করলে ভালো হইতো। বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে যে সমস্ত নারীরা এরকম ভ্রু প্লাগ করে, সমস্ত নারীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। যুবকরাও করতে পারবে না, নারীরাও করতে পারবে না। বউদেরকে যদি ভ্রু প্লাগ করতে দেখেন, না করেন, না করবেন। মনে রাখবেন আল্লাহ যেটা যেভাবে বানাইছে এটাই সুন্দর। কথা বলেন না কেন? আমেরিকা ব্রিটেনে কিছু হায়াওয়ান বাইর হয়েছে, হায়াওয়ান মানে পশুর চাইতে অধম। সম্ভবত বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম। মেয়েটার কাজ কি, এই যে চেহারাটা আল্লাহ দিছে এটা তার ভাল লাগে না, বাঘের মতো চেহারা তার ভাল লাগে। এই জন্য সে সার্জারি করাইছে কয়েক কোটি টাকার। সার্জারি করায় বাঘের যেরকম এখানে পশম থাকে না, এখানে পশম লাগাইছে। বাঘের এখানটা একটু কাটা টাইপের থাকে না মুখে, এখানটা কাটছে। কান দুইটা কাটা ফেলছে। বাঘের যে এই যে দাগ থাকে না মুখের মধ্যে চক্র বকরা, এগুলো ট্যাটুর মতো আঁকছে। চেহারাটা বানাইতে গেছে বাঘ, বিশ্বাস করেন আমি দেখলাম আরে কুকুরের চেয়ে খারাপ দেখা যাইতেছে। হইতে গেল বাঘ, হয়ে গেল কি কুকুরের বাচ্চাও না। যদি কুকুরের বাচ্চার মতো দেখা যাইতে তাও সুন্দর লাগবে, এর চেয়েও বিশ্রী দেখাচ্ছে। তার মানে কি, যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাআলা এর পশুর চাইতে অধম বানায় দেবে। মানুষ যারা আল্লাহর সৃষ্টির বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে সুন্দর করতে চায়, হইতে যাইবে নারীর মতো, অথবা নারীরা হইতে যাবে পুরুষের মতো, আর আল্লাহ ওগুলারে বানায় দেবে হিজড়ার মতো। দেখবেন কিছু নারী আছে বানাইছে আল্লাহর নারী, মেয়েদেরকে যত হিজাব পরবে তত বেশি সুন্দর লাগবে, যত ঢেকে ঢুকে থাকবে তত বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, কি করে? জিন্সের প্যান্ট পরা শুরু করে, গেঞ্জি পরা শুরু করে, বেডা বেডা ভাব, পরে দেখা যায় না বেডা না বেডি, মাঝখানে হিজড়া। সত্য না মিথ্যা? কোনটা ভালো এটা আল্লাহ বুঝে, কারণ আপনি আপনারা বানান নাই, বানিয়েছেন কে?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বনি আদমকে সুন্দর করে সম্মানিত করে সৃষ্টি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতিতে মানুষকে বানাইছি। কেমন? নাক যেখানে ফিটিং করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নাকটাকে রেখেছেন, চোখ যেখানে রাখার দরকার সেখানেই রেখেছেন, মাথা যেখানে রাখার দরকার সেখানে রেখেছেন। একটাবার কল্পনা করে দেখেন, আপনার মাথাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি হাঁটুর নিচে স্থাপন করতেন তাহলে ওপরের জিনিস কিন্তু আপনার দেখতে সমস্যা হইতো, ঠিক কিনা? রাব্বুল আলামিন যদি নাকটাকে মুখের এখানে না দিয়ে যদি এই যে নিতম্বের এখানে দিত, ভাল লাগতো নি? না, ভাল লাগতো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেভাবে আমাদের রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন। এ ভুরু টুরু প্লাগ করা যাবে না। 4 নাম্বার, দাঁত সরু করে মাঝে ফাঁক সৃষ্টিকারী নারী যা আল্লাহর সৃষ্টিকে বদলে দেয়, তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। কিছু মানুষ আছে দেখবেন, একটা তো হচ্ছে যে দাঁত বাঁকা চাকা, এটারে সোজা করে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ দাঁত 32টা দিল কে? আল্লাহ যদি মাঝে একটু একটু একটা আইল দিয়ে দিত, একটু ফাঁকা রাখতো, তাহলে বেশি সুন্দর লাগতো। এর লেগে আপনি উপড়ায় ফেললেন, এটা জায়েজ? জায়েজ নাই। আহা, বুড়া আঙ্গুলটা এরকম ছোট রাখলো কে? আল্লাহ কি এটা দেখে নাই নাকি মিস্টেক হয়েছে? বুড়া আঙ্গুলটারে এ ছোট রাখলো কে? আপনি সার্জারি করে এটারে কি করলেন? এখান থেকে গোস্ত টোস্ত নিয়ে একটু লম্বা করে দিলেন, আপনার খাড়াসের মতো দেখা যাইব। এটাই সুন্দর যেভাবে আমার আল্লাহ রেখেছেন। একটাবার কল্পনা করেন তো, যদি সমস্ত আঙ্গুলগুলো সমান হইতো, এ ভাতের লোকমাকে ধরতে পারতেন ঠিক মতো? পারতেন না। ভাতের লোকমাটা যে আপনি ধরেন, এই সব আঙ্গুলগুলো যদি এরকম মধ্যম আঙ্গুলের মতো বড় হইতো, সমান হইতো, এগুলো সবগুলো কি করতে পারতেন না? লোকমা মিলাইতে পারতেন না। হিসাব করতে হবে আপনারে। এই জন্য আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা যাবে না। তারপরে দেখেন, যারা পরচুলা লাগায় এবং যে পরচুলা লাগাতে বলে, আজকে বাংলাদেশে অনেকে আপনারা ক্যাম্পেইন দেখেন, কি টাক আজই ঢেকে যাক, মাত্র 3 ঘন্টায় সমাধান, মাত্র 1 সপ্তাহে সমাধান, মাত্র 30 দিনে সমাধান। কেরে ভাই, আল্লাহ চুল নিছে, তুমি তো ঢাকতে পারবে না, ওই চুল বাইর করতে পারো না। কি করে? আর একজনের চুল নিয়ে এসে আটামাটা দিয়ে লাগায়া তারপরে টাক ঢাকা ফেলে। কেন? সমস্যাটা কি? এই পৃথিবীর বুকে যাদের মাথায় চুল নাই, এরা কি বাইচে আছে না? এদেরকে বিয়ে শাদী হয় না? নাকি মানুষ এদেরকে চাকরি বাকরি দেয় না? সবই ঠিক আছে, কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দেয়, দোস্ত মাথায় এখনই চুল নাই, বউ কি তোমার লোকে ঘুমাইবো, তাড়াতাড়ি লাগাও, মানুষে বুড়িয়া কইব। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ, এমন কোনো মেডিসিন যদি হয় যে মেডিসিনটা খাইলে, ওষুধটা খাইলে আপনার চুল গজাবে, এটা রোগ, তাহলে আপনি গজান, কোনো সমস্যা নাই। আর একজনের চুল নিয়ে এসা, প্লাস্টিক কাইটা নিয়ে এসা, রং করে তারপরে মাথায় আঠা লাগায়া বয়স লুকানো, এটা ইসলামে জায়েজ নাই। তাহলে এই পরচুলা লাগানো যাবে না, লাগাতে বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। ভাই, আমাদের বিশেষ করে আপনাদের যাদের স্ত্রী আছে, স্ত্রীদেরকে না করবেন এই সমস্ত কাজগুলো যেন না করে। কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শারীরিক আকার আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে, কথা কয় না? ছেলেরা এতটা এগুলো খেয়াল করে না। ছেলেরা হয়তো বা ট্যাটু আর সেটা ফাটা প্যান্ট পুন এগুলো পরে, আর মেয়েরা বিশেষ করে দাঁতের ব্যাপারে খুব সচেতন। ভ্রু কিভাবে শুরু করা যায়, বাংলাদেশে বড় বড় মহিলা লিডাররাও আছে, দেখা যায় ভ্রুটার একেবারে এই পর্যন্ত উঠে হেলায়। কথা কন না কেন? কেন? আল্লাহ এটা দিয়েছে, ভাল লাগে না? তো ভালো যদি না লাগে, ওখানে হাড়ির তলা থেকে কালি নিয়ে কালি লাগা, আরো বেশি কালা লাগবো, ঠিক কিনা ভাই? এই ভ্রুটা আর এই চোখের পাতাটা যদি না থাকতো, সূর্যের আলোতে আপনি তাকাইতে পারতেন না। জানেন এটা? এই ভ্রুটা আল্লাহ কেন দিছে? এই যে লাইট আছে না, লাইটে যে আপনি তাকাচ্ছেন, সূর্যের আলো যে চোখে পড়ে, এই ভ্রু যদি না থাকতো আপনি তাকাইতে পারতেন না। কারণ কি? সূর্যের আলোটাই ভ্রুর উপরে পড়ে একটা ছায়া তৈরি করে, যে ছায়ার নিচ দিয়ে আপনি তাকান। আল্লাহু আকবার কর না। আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা। তো যার এরকম ভ্রু ভাল লাগে না, চাইচা ফেলাক, চাইচা ফেলাক। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে এগুলো নিষেধ করলেন।
তো বাড়িতে ফিরে গেল, যাওয়ার পরে বলতেছে আমি গোটা কোরআন খুঁজলাম, এরকম কোনো বিধান তো পাইলাম না। এক সাহাবী জবাব দিচ্ছে, তুমি আসলে কোরআনের বুঝোই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। নবীজি যা কিছু করতে বলেছেন সেগুলো করো, যা কিছু নিয়ে এসেছেন গ্রহণ করো, আর যেগুলো থেকে বারণ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। ভ্রু উঠানোর কথা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন নাই, কিন্তু নবী তো বলেছেন, এই জন্য উঠানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ওই সমস্ত নারী এবং পুরুষ যারা নারী হওয়ার পরে পুরুষের আকার ধারণ করে, পুরুষ হওয়ার পরে নারীর আকার ধারণ করে, এরা কি জাহান্নামী, এদেরকে লানত করা হয়েছে। নারী নারীর মতো থাকেন, পুরুষ পুরুষের মতো থাকবেন। যে নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয় পুরুষকে আকৃষ্ট করার জন্য, এই নারীর উপরে আল্লাহ লানত করেছেন। জামের হাদিস, জামের তিরমিজির মধ্যে আছে। তারপরে পর চুলা আলগা চুলার কথা বললাম, না জেনে মিথ্যা ধারণা করা এবং অপবাদ দেওয়া, এদের উপরে নবীজি লানত করেছেন। কিছু লোক আছে দেখবেন সুস্পষ্ট ধারণা নাই, ফেসবুকে পাইছে ওটাই বিশ্বাস করে ধুমায় শেয়ার করতেছে, আরেকজনের মুখে শুনছে এই কথাটাকেই গোটা এলাকায় রটিয়ে দিয়েছে। এরকম লোক আছে না নাই? অথচ দেখেও নাই, জানেও নাই। এরকম কাজ যারা করবে তাদের উপরে আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলেন। কারো উপরে কখনো অপবাদ দিবেন না, কোনো অপবাদ দিবেন না। হয়তোবা দেখেছেন আরেকজন নারীকে, একজন সতী নারীর উপর আপনি অপবাদ দিলেন যে আরেক ছেলের সাথে আমি দেখেছি তাকে শুয়ে থাকতে অথবা হাঁটতে ঘুরতে, এরকম কোনো অপবাদ যদি দেন আল্লাহ লানত আপনার উপরে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 4টা দায়িত্ব স্ত্রীর প্রতি আপনার আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু কোনো মানুষ আপনাকে দেয় নাই। মনে রাখবেন, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানা যায়, ভালোবাসা দিয়ে মানুষের অনেক কিছু আদায় করা যায়, ভালোবাসা দিয়ে মানুষকে বসে আনা যায়, ভালোবাসা দিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করা যায়। সবসময় শাসন দিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করা যায় না। মানুষের একটা টেন্ডেন্সি, একটা নেচার আছে, লেবু বেশি চিপলে কি হয়ে যায়? তিতা হয়ে যায়। শাসন তো তাকেই করবেন যাকে আপনি ভালোবাসতে পারেন। ভালোবাসা, মহব্বত, এটা মানুষের একটা অবিচ্ছেদ্য অংশ। স্ত্রীকে এবং স্বামীকে, স্ত্রীদেরকেও বলি যে স্বামীদেরকে সবসময় শাসনের স্বরে কথা বলেন না, এটা বেয়াদবি। এবং স্ত্রীদের সঙ্গেও আপনারা কখনো সবসময় ওই যে শাসনের স্বরে কথা বলবেন না, কারণ স্ত্রী ভালোবাসার জিনিস। স্ত্রীর সঙ্গে দারোগাগিরি করা আর লাঠি দিয়ে স্ত্রীকে ভাষা বোঝানো, এর নাম কিন্তু সাংসারিক জীবন না। সাংসারিক জীবন এটা যেমন দৈহিক সম্পর্ক আছে, মানবিক সম্পর্ক আছে, আর্থিক সম্পর্ক আছে। মনে রাখবেন, আপনার বউ শুধু আপনার বউ না, আপনার সন্তানের মা। কথা বলেন না কেন? আপনার বউ সির্ফ আপনার বউ না, এই বউ কিন্তু আপনার সন্তানের মা। সে বউয়ের সঙ্গে খারাপ আচরণ করছেন মানে আপনার সন্তানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করছেন। আপনার মায়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করলে যেমন কলিজা ফেটে যায়, কলিজায় যেমন ব্যথা অনুভূত হয়, আপনি যখন আপনার বউয়ের সঙ্গে খারাপ আচরণ করেন, ওই সন্তানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আপনার সন্তানেরও কিন্তু কলিজা ফেটে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাই, এই মুসল্লিদের মধ্যে অনেক লোক আছে বুড়া হয়ে গেছে, বুড়া 60 ঊর্ধ্ব 65 ঊর্ধ্ব বয়স, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিছে, তারপরও বউয়ের সঙ্গে চামারের মতো আচরণ করে। এটা বুঝেন না কেন? আপনি, আপনার ছেলে এখন ওই দুধ খাওয়া খোকা নাই, আপনার ছেলে এখন বড় হয়েছে। আপনি আপনার বউয়ের সঙ্গে যখন রাব বিহাব করবেন, খারাপ আচরণ করবেন, ওই সন্তানের উপর একটা ইফেক্ট পড়ে। আমরা কোনো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবো না, ইনশাল্লাহ। কোন আরো জোরে বলেন ইনশাল্লাহ। কেন জানেন? বাড়িতে যায় ঘুম আসে না, শান্তি আসে না, বাড়িতে গিয়ে মজা লাগে না। কেন মজা লাগে না? ঘরটারে তো জাহান্নাম বানায় রাখছেন, মজা লাগবে কোথায়? এর লাগে খালি আইসা চায়ের দোকানে বসে বসে বিড়ি খান আর চা খান। বাড়িটাকে যদি জান্নাতের পরিবেশ গড়ে তুলতে পারেন, ওই বাড়ির মধ্যে যদি দিন থাকে, তাহলে আর চায়ের দোকান আড্ডা দিতে মন চাইবে না। ওই টুল নিয়ে চেয়ার নিয়ে বসে বসে বিড়ি খাওয়া আর মানুষের গিবত করা, চায়ের দোকানে বসে বসে গিবত কমিটির সভাপতি হওয়া, এটার মুখে আসবে না, চিন্তায় আসবে না। যদি বাড়িটাকে, পরিবারটাকে দিন দিয়ে সাজাইতে পারেন, কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারলে, ওই বাড়িটা, ওই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? 4টা কাজ করবেন। কয়টা? স্ত্রীদের সঙ্গে 4টা কাজ আপনারা করতে হবে। 1 নাম্বার, এই যারা আপনারা মোহরানা দেন নাই বউদেরকে, বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পোলা বানো জানে না যে আমার মায়ের মোহরানাটা আমার বাপ দেয় নাই, আপনি কিন্তু বড় অন্যায় করেছেন ভাই, বড় অন্যায় করেছেন। আপনি মোহরানাটা আজকে আদায় করেন যদি সামর্থ্য থাকে।
আর যদি সামর্থ্য না থাকে অন্তত বউয়ের কাছে মাপ চান, অন্তঃস্থল থেকে মাপ চান, মৌখিক মাপ না। কান্নাকাটি করেন দরকার হয় যে সত্যি কি তুমি মাফ করছো। মানুষের হক নষ্ট করলে যেমন গুনাহ হয়, বউয়ের মোহরানা আদায় না করে মারা গেলে যদি বউ মাফ না করে আল্লাহ আপনারা মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এক নাম্বার কি করবেন? স্ত্রীদের মোহরানাগুলো বুঝাইয়া দেবেন, কৌশল অবলম্বন করবেন না, আল্লাহর সাথে গাদ্দারি বেঈমানি করবেন না। মনে রাখবেন, স্ত্রীর সাথে যে আপনার সম্ভোগ হয়, মেলামেশা হয়, একটা কথা হচ্ছে তার বিশেষ অঙ্গের মালিকানা সাবেত হয় হচ্ছে এই মোহরানার কারণে। তা আপনি মালিকানায় নেননি, কেমনে ব্যবহার করছেন তাকে, এটা আপনার জন্য তো নিষিদ্ধ ভাই। এই জন্য সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মোহরানা কি করো? আদায় করো। হ্যাঁ, পারতেছেন না, ধরে রাখছিলেন ধরেন 20 বছর আগে 50,000, এখন টাকা নাই, প্রতি মাসে 3,000 দেন, 4,000 দেন, এটা তো পাওনা তার, কিন্তু আমরা মোটেও খেয়াল করি না। আল্লাহ হেদায়েত দান করুক। কিছু আল্লাহর ওলি আছে, হুজুর খাউন দিচ্ছি, ভরণ দিচ্ছি, ভাত দিচ্ছি, কাপড় দিচ্ছি, আবার মোহরানা কিসের? চান্দুমিয়া, খাওন ভরণ পোষণ এগুলো তো আল্লাহ আরো আগেই ফরজ করে দিয়েছে, আর মোহরানার এটা তারও আগে ফরজ করেছে। এই দুই জিনিস, খাওন দিচ্ছি পরন দিচ্ছির সাথে এই মোহরানাকে মিলানো যাবে না। মোহরানা হচ্ছে বিয়ের সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল, চুক্তি হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 234 নম্বর আয়াতের মধ্যে বলছেন, স্বামী ধনী ও সচ্ছল হলে সচ্ছলতার ভিত্তিতে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, দরিদ্র হলে দারিদ্রতার ভিত্তিতে স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ আপনারা পয়সা দিছে, আপনার সম্ভব 60 টাকার সাবান বউকে কিনে দেওয়া, এটাই আপনার জন্য কি জরুরি? কারণ সামর্থ্য আছে আপনার, সামর্থ্য আছে আপনার 60 টাকার সাবান কেনার, আপনি বউরে দিচ্ছেন 2 টাকার হাবিব সাবান। এটার নাম ইসলাম না, এটার নাম কি? বখিলতা, কার্পণ্যতা, ঠিক কিনা? সামর্থ্য আছে একটু ভালো খাওয়ান দেওয়া, সামর্থ্য আছে বউকে নিরাপত্তা দেওয়া, আপনি দিচ্ছেন না, আপনি বখিল। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ এটা বলে নাই কোরআনে। আল্লাহ বলছে যে নিয়ামত দিয়েছি, নিয়ামতটাকে যথাযথ ব্যবহার কর, আল্লাহর রাস্তায় দিয়ে নিজে খরচ কর, অপচয় করিস না, এটাই আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ খান। আল্লাহর কিছু ওলি আছে এমন কৃপণের কৃপণ, বাড়ি 6 তলা 5 তলা, আর বউকে রাখে কাজের বুয়ার মতো। কথা বলেন না কেন? এগুলো তিতা লাগবে আজকের ওয়াজ। বাড়ি দিছে আল্লাহ, গাড়ি দিছে, সম্পদ দিছে, আর বউকে রাখে কিসের মতো? কাজের মহিলার মতো। কেন? তার মানে আপনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে আমরা ভালো আচরণ করব ইনশাআল্লাহ বলেন। উত্তম আচরণ করবেন, সবসময় খ্যাক আচরণ করবেন না। স্ত্রীদের সঙ্গে সবসময় উত্তম আচরণ করবেন, স্ত্রীদেরকে ভরণ পোষণ দিবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহু আকবার কোন। কিছু লোক আছে একটারই ভরণ পোষণ দেয় না, খালি দ্বিতীয় বিয়ে করতে চায়। আছে না নাই? দ্বিতীয় বিয়ে করা হারাম না, তৃতীয় বিয়ে করা হারাম না, কিন্তু আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। মনে রাখবেন, কয়েকজন স্ত্রী যদি আপনি গ্রহণ করেন, 2, 3, 4, এবং স্ত্রীদের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে ওইটা বিকলঙ্গ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন এখানে গুনাহ হবে বললে। বিকলঙ্গ বুঝেন নাই? আপনারা যাদেরকে কানা, ল্যাংড়া, লুইলা, দেড় ব্যাটারি, ট্যাগরা এরকম বলেন না, নাউজুবিল্লাহ, এরকম ল্যাংড়া লুলা হয়ে অর্ধেক অঙ্গ নিয়ে কিয়ামতে উঠবে, মানুষজন দেখেই বুঝবে এটা জাহান্নামী। নাউজুবিল্লাহ কন। তো কিয়ামতের ময়দানে যদি এরকম কোনো চিহ্ন আপনার ভিতরে থাকে যা দেখে বোঝা যাবে লোকটা জাহান্নামী, এর চাইতে লজ্জাস করার কিছু আছে? আল্লাহ হেদায়েত দান করুন। সাধ্য অনুযায়ী ওলিমা অনুষ্ঠান করবেন, এগুলো আনুষঙ্গিক বিষয়। যখন বিয়ে শাদী হবে, স্ত্রীর দোষ ত্রুটি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হাসি খুশি আনন্দদায়ক আচরণ করবেন। দেখেন নবীজি যখন ঘরেও ঢুকতো ভাই, দারোগার মতো ঢুকতো না, মুচকি হাসি দিয়ে ঢুকতো। স্ত্রীদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া, সালাম দেওয়া, এগুলোও সওয়াবের কারণ। সুবহানাল্লাহ। ভরণ পোষণে মধ্যম পন্থা অবলম্বন করবেন। প্রতিবেলা গোশত দিয়ে বউকে ভাত দিতে হবে, এটা ফরজ না ভাই, কিন্তু যেটা আপনি খান সেই খাওনটা একটু মানসম্মত যাতে করে হয়, যদি সামর্থ্য থাকে। আর না পারলে যেটা আপনি আনতে পারেন সেটাই আলহামদুলিল্লাহ। অনেক সময় বউ যখন বাপের বাড়ি থাকে দিন শিখার পরিবেশ পায় না, কিন্তু ঘটনাচক্রে বিয়ে হয়ে গেছে, হয় কি হয় না? দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি পুরা ছিল একেবারে আল্ট্রা ডিজিটাল, এমন আল্ট্রা, শ্বশুরও নামাজ পড়ে না,
শাশুড়িও নামাজ পড়ে না। আর শ্যালক শালিকা যেগুলো আছে মাশাল্লাহ, ওগুলো তো মনে করেন একেবারে 5G 4G 5G, ওগুলো নামাজের ধারে কাছেও নাই। ঘটনার চক্রে বিয়ে হয়ে গেছে আপনার সাথে, কিন্তু আপনার ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ একেবারে দিনদার ফ্যামিলি। স্বামী হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে ঘরে একটা ভালো মহিলা টিচার রাখেন। যে মহিলা টিচার 1-1,500 টাকা হোক, 2,000 হোক, 3,000 হোক, সামর্থ্য অনুযায়ী তাকে বেতন দেন। তার কাজ হচ্ছে বউকে এসে প্রতিদিন দিন শেখানো। কি শেখানো? কারণ ও তো তেঁতুল গাছ থেকে আপনার ঘরে আইছে, তার একটু আম গাছ বানাইতে হবে না? দিন তো শেখানো লাগবে। ওই বউ দিয়ে কখনো পরিবারে শান্তি আসবে না যে বউয়ের মধ্যে দিন নাই। তো স্বামীর এটাও কিন্তু একটা মৌলিক দায়িত্ব ভাই, কারণ আপনি তার সাথে পুরো জীবনটা কাটাইবেন। দেখেন, বউ কিন্তু শুধু ওই রাত্রিবেলা একসাথে শোয়ার নাম না ভাই। আপনার হাসি, আপনার কান্না, আপনার বিপদ, আপনার হতাশা, সব কিছুর সঙ্গী হবে কিন্তু আপনার এই বউ, আপনার এই সন্তান। দেখেন না, ওই বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা, তাই না? এই কাপ যখন দিছে, পত্রপত্রিকায় তো ছবিগুলো আসছে, ফেসবুকে তো আমরাও দেখছি। ওই মানে যদিও ওরা তো অমুসলিম, এই বউ বাচ্চা নিয়ে কিন্তু উদযাপন করছে, মাকে কিন্তু খুঁজছে। মরক্কান প্লেয়াররা দেখছেন না, জিতার পরে মাকে নিয়ে উদযাপন করেছে। এই পৃথিবীর বুকে আসলেই সর্বশেষ যে আমাদের গন্তব্য, সেটা কিন্তু পরিবার। এটা আপনাকে মানতে হবে। যদি আপনি পরিবারের ব্যাপারে বাইরে চিন্তা করেন যে আমি সুখটাকে উদযাপন করব গার্লফ্রেন্ডের সাথে, অথবা পরক্রিয়া করে, অথবা পার্কের চিপা চাপাই, ওটা সুখ না, ওটা চুরি করে সাময়িক শান্তি। কিন্তু এটা এক পরক্ষণে এটা জাহান্নামের আগুনের মতো আপনাকে পীড়া দিবে। ঠিক কিনা বলেন? এই যে যারা পরক্রিয়া করে, খেয়াল করেন, যেগুলো জেনা করে, পরক্রিয়া করে, যেগুলো মদ খায়, 2-4 মিনিট শান্তি পায়, এরপরে নিজের কাছে অপরাধী মনে হয় যে আমি এটা কি করলাম। যেটা পরক্রিয়া করে সারাক্ষণ এর ভয় যে না জানি মোবাইলটা আমার জামাই দেখে, না জানি মোবাইলটা আমার স্বামী দেখে, না জানি আমার মোবাইলটা আমার বাবুতে দেখে। তো এটা একটা আযাব না ভাই? ফোনে মেয়েদের কণ্ঠ শুনলেই অথবা মেয়েদের একটা টেক্সট পাইলে একেবারে উত্তেজিত হয়ে যায় না। মনে রাখবেন, এগুলো ফিতনা। যেমন মেয়েরাও খারাপ আছে, ছেলেরাও খারাপ আছে, মাঝখানে আপনাকে সৎ থাকতে হবে। আপনি কি, এটা আপনাকে বুঝতে হবে। যারা এই জেনা ব্যভিচার এবং পরক্রিয়ায় জড়িয়েছেন, আপনারা খেয়াল করে দেখেন, স্থিরতা নাই, সবসময় অস্থিরতা। এই যে রাত 12টায় মনে হইলো ফোন আসলো, আই হায়, যদি বাবুর মা দেখে আমার তো খবর আছে। বাবুর মাও চিন্তা করতেছে পোলার বাপ আইছে, যদি দেখে উল্টাপাল্টা SMS, আমার তো খবর আছে। তাহলে লাভটা কি তোর? এগুলো যাওয়ার দরকার কি? তোর জামাই নিয়ে তুই সুখে থাক, তোর বউ নিয়ে তুই সুখে থাক। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। না, নিজের বউ তো ভাল লাগে না, খালি জালালের বউ সুন্দর আর আপনার বউ সুন্দর না। নিজের বউকে সুন্দরী মনে করেন, সুখ আসবে। নিজের জামাইকেও সবচেয়ে সুন্দর মনে করবেন।